4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সরকারের একাধিক শীর্ষ ব্যক্তির সাথে বৈঠক এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সবকিছু ছাপিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন, এমনকি সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের আজকের বৈঠক। আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সহ জাতীয় ঐক্যের বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। রাজনীতির রসায়ন কখনো সাদামাটা হয় না, বাংলাদেশে তো নয়। নানা ঘটনা একদিকে যেমন দৃশ্যমান, তেমনি এর নেপথ্যে চলে অদৃশ্য কূটনীতি। অঙ্ক কষা হয় বড় খাতায়। সেই অঙ্কেই এবার নতুন সংযোজন। লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায় হোটেল ডরচেস্টারে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক। বাংলাদেশ সময় দুপুর 2টায় বৈঠকস্থলে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম তাদের অভ্যর্থনা জানান। আগে সংস্কার নাকি নির্বাচন, এমন নানামুখী আলোচনার মধ্যে এই বৈঠককে টার্নিং পয়েন্ট এবং সম্ভাবনার পথে প্রথম ছোট্ট পদক্ষেপ হিসেবে গণমাধ্যমে 2 দিন আগেই মূল্যায়ন করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যেও একই ইঙ্গিত। জানালেন আগামী রমজান মাসের আগেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। দ্রুত তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও আলাপ হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই চার্টার, সংস্কার এবং জাতীয় ঐক্যের বিষয়ে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছিল। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।